মারুফ বলছে, ভাইয়া আমি যদি বলি একদম কিছু পড়া হয় নাই, এখন থেকে কি পড়া সম্ভব? মানে এখন থেকে পড়া সম্ভব মানে তোমাকে এখন থেকে পড়তে হবে। এই যে কিছু পড়া হয় নাই, অনুশোচনা যেন পরে গিয়ে না থাকে। কারণ হচ্ছে মানে গ্যাপটা তৈরি হয়েছে। আগে বসে ফাইন্ড আউট করো যে তোমার কেন গ্যাপ তৈরি হয়েছে। আর অনেকে তোমরা জিজ্ঞেস করো যে ভাই এখন থেকে পড়লে কি হবে, এখন থেকে পড়লে কি বুয়েটে হবে বা মেডিকেলে হবে বা টিউতে হবে। তোমার তো আসলে পড়া ছাড়া তো অন্য কোনো কাজ নেই, তাই না? মানে ধরো যদি আমি আমার কথা বলি, আমাকে কেউ একজন ফোর্সে বিদেশে যাওয়ার জন্য আইএলটিএস প্রিপারেশন নিতে বলছে, বুঝছো? এখন আমি চিন্তা করছি যে আমি এখন থেকে প্রিপারেশন নিলে কি আইএলটিএস এ 8 তুলতে পারবো কিনা, এই প্রিপারেশন আমি নিব কিনা। কারণ আমার হাতে অন্য অপশন আছে। আমি তোমাদেরকে পড়াচ্ছি, এটা একটা জব হতে পারে, আমার অন্য অনেক জব আছে। সো আমি চিন্তা করতে পারি, কারণ আমার আইএলটিএস প্রিপারেশন নেওয়া আমার জন্য এখন বাধ্যতামূলক না, বা এটাই আমার একমাত্র কাজ না ধরো, বা আমার এটাই একমাত্র অপশন না। কিন্তু তোমাদের তো আসলে অন্য কোনো কাজ নেই, বুঝো কিনা? তো তোমাদের যেহেতু অন্য কোনো কাজ নেই, এমন তো নাই যে ভাইয়া যদি এখন থেকে পড়াশোনা শুরু করে যদি বইটা না হয় তাইলে আমি ভাই ব্যবসা শুরু করে দিই, অথবা আমি হইতেছে অন্য কোনো কাজ শুরু করে দিই। এটা তো তোমাদের পক্ষে সম্ভব না। তোমাদের এখন একটা কাজই আপাতত খোলা আছে এবং ইন্টার পাস তো করবা, তাই না? তো যেহেতু অন্য কোনো কাজ নাই, তুমি পড়াশোনাটাই করো। এই জিনিসগুলো না আমাদের মধ্যে ভয় তৈরি করে, বুঝছো? তুমি যদি হচ্ছে এরকম চিন্তা করো যে আচ্ছা আমি কি এখন চেষ্টা করলে হবে কিনা, তো তুমি যদি নিজেই জানো হবে কি হবে না, তুমি যদি নিজেই দ্বিধায় থাকো, তাহলে আসলে সেটা হওয়া কঠিন, বুঝতে পারছো? তো যদি এরকম প্রশ্ন কারো মনে থেকে থাকে যে ভাইয়া এখন থেকে শুরু করলে হবে কিনা, এই প্রশ্ন মাথা থেকে বাদ দাও। তোমার কাজ, তোমার কাজটা করে যাও। তোমার কাজ পড়াশোনা করা, বেস্ট এফোর্টটা দাও। হবে কি হবে না সেটা ভবিষ্যতের উপর ছেড়ে দাও। যেটা করে আসছো পাস্ট, সেটার উপরে তোমার হাত নেই। তুমি এখন টাইম মেশিন নিয়ে ওটা চেঞ্জ করতে পারবা না। যেটা সামনে হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কারণ ভবিষ্যৎ আল্লাহ একমাত্রই জানেন। তো সেটাও তুমি জানো না। তো পাস্টও তোমার হাতে নাই, ফিউচারও তোমার হাতে নাই। তোমার হাতে আছে প্রেজেন্ট, যেটা তুমি তোমার এফোর্ট দিয়ে এটাকে মহিমান্বিত করতে পারো। এই জন্য সবাইকে বলবো যে এই প্রশ্নগুলো নিজেকেও করবা না, অন্যকে করার দরকার নেই। তুমি তোমার কাজটা করে যাও। মারুফ কি বুঝতে পারছি ভাইয়া? এই প্রশ্নগুলো তোমাকে আসলে হেল্প করবে না, বুঝছো? আর পড়াশোনাটা আসলে কঠিন কাজ না, পড়তে বসাটা কঠিন কাজ। তুমি যদি পড়তে বসতে পারো, পড়া খুবই আসলে সহজ কাজ। বাট মেইন চ্যালেঞ্জটা আসলে পড়তে বসা। সত্যি কথা ভাই, কোনো পড়াশোনা কঠিন না, বিশ্বাস করো, কোনো পড়াশোনা কঠিন না, কিন্তু পড়তে বসাটা কঠিন। কোনো পড়াশোনা চ্যালেঞ্জিং না। ওই ক্যালকুলাস বলো, জৈব যৌগ বলো, আর হচ্ছে ফিজিক্সের ধরো চুম্বক বলো, কোনোটাই কঠিন না। কঠিন হচ্ছে পড়তে বসা। কোনোটাই চ্যালেঞ্জিং না। চ্যালেঞ্জিংটা হইতেছে ওইটা পড়া। সময় দাও, তুমি সবই বুঝতে পারবা। আর এই যে আমাদের যে এখন সবার মধ্যে একটা হচ্ছে সংশয় কাজ করছে, একটা আত্মবিশ্বাসহীনতা আমরা ভুগছি, এটার কারণ হচ্ছে তুমি প্রপারলি ট্রাই করছো না। তুমি যদি 1টা মাস বা 2টা মাস প্রপারলি পড়াশোনা করো, দেখবা যে হইতেছে ওই যে আত্মবিশ্বাসহীনতা ছিল এটা আবার ফেরত আসবে। মানে আত্মবিশ্বাসহীনতা ছিল এটা আবার চলে যাবে। তখন দেখবা তোমার আত্মবিশ্বাস চলে আসছে, তোমার মনে হচ্ছে যে হ্যাঁ আমি পড়লে পারবো। সো ইটস অল অ্যাবাউট স্টার্ট করে দাও, পড়তে বসো, 1 মাস পড়ো, দেখবা কনফিডেন্স এমনিতেই চলে আসবে। সো যাদের মনে এই প্রশ্নগুলো ছিল, আশা করি হচ্ছে বুঝে গেছো যে কি করতে হবে আসলে।